হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমি চলে আসছি আমাদের জমিতে। এখানে আমরা অল্প কিছু পরিমাণে পেঁয়াজ লাগিয়েছি এবং একটু লেট করে লাগানো তো তো যার কারণে গাছগুলো এখন ওইভাবে বড় হয়নি। দ্বিতীয় সে দেওয়ার সময় এসে গেছে। তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, আমরা প্রথমে এই জমিতে প্রথম দিকে দিয়েছিলাম হচ্ছে কপার প্লাস ম্যানকোজেব। আর আজকে জমি পর্যবেক্ষণ করে যা বুঝতে পারলাম যে অনেকটাই মাথা পড়েছে, আর নতুন করে মাথা পচে গেছে, গাছ একটু বেঁকা আছে। তো আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি যে এই জমিতে এখন আমরা 10 স্কোর ওষুধটা ব্যবহার করব। আপনারা দেখতে পাচ্ছেন 10 স্কোর, যে ট্রাইসাইক্লোজল, বিসমাথিওজল ও ট্রাইফ্লোক্সটোভিন, এটা 10 স্যাক্রোলিমিটার 10 স্কোর। এই জমিতে এখন আমরা 10 স্কোর ব্যবহার করব এবং পাশাপাশি 10 স্কোরের সাথে আমরা ন্যাশনাল এগ্রিকেয়ারের বেন্ডাজিম 50 WP কার্বনডাজিম এটা স্প্রে করাচ্ছি প্রতি লিটারে 2 গ্রাম করে সেক্ষেত্রে। এবং তার সাথে অবশ্যই আমরা ইমিডাক্লোরপিড, অ্যাডক্লোভ 20, এই তিনটা আমরা এখন একসঙ্গে স্প্রে করব। 10 স্কোর, বেন্ডাজিম এবং অ্যাডক্লোভ। তাহলে এইটা যদি স্প্রে করা যায়, গাছের যে এখন যে অবকাঠামো সেটা অনেকটাই ঠিক হবে। এবং এটা স্প্রে করার পরেই আমরা জমিতে সার দেব। সারের সঙ্গে অবশ্যই আমরা NAC গোল্ড ইউজ করব এবং সেটা আমরা পরবর্তী ভিডিওতে যখন আমরা সার ব্যবহার করব, সার নিয়ে আমরা দেখাবো কিভাবে আমরা জমিতে কতটুকু পরিমাণে NAC গোল্ড ইউজ করছি। NAC গোল্ডের সঙ্গে শক্তি দেব, পাশাপাশি যে দস্তা, বোরন, সালফার এগুলো সবই ব্যবহার করব। সেগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো। তারপরে আমরা 2-1 দিনের মধ্যে সেচ দেব। তা এই হচ্ছে আমাদের জমির অবস্থা। এটা হচ্ছে আমাদের একটা নতুন ভ্যারাইটি, আমরা একটু ট্রায়াল স্বরূপ করছি। কি হয় আপনাদের সবই দেখাবো, পাশে থাকবেন। এবং পরবর্তীতে আমরা যা যা আমাদের এই জমিতে ব্যবহার করছি সবই আপনাদের ভিডিও বার্তার মাধ্যমে দেখাবো। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো কিছু জাত আপনাদের মাঝে তুলে ধরতে পারি। এটা আমরা নতুন একটা, আমাদের একদম নতুন আপডেট ভ্যারাইটি, নিজস্ব ভ্যারাইটি আমরা চেষ্টা করছি করে আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য। এই দানাটার নাম হচ্ছে বস জাতের পেঁয়াজ। এটা একটু আমরা ট্রাই করেছি আর কি। দেখা যাক কি হয়। ভালো থাকবেন সবাই।